বন্ধুরা, আমি দুটি ভিডিওতে দুই ঋষির বক্তব্য বলেছি যে ভক্তি কী করলে ভক্তি হয়। ভক্তির মধ্যে রাগ অনুরাগ থাকতে হবে। তারপরে পূজা পাঠ করবে, কিন্তু পূজা পাঠ যেন মেশিনের মতো না হয়। পূজা পাঠে যেন তোমার আত্মবলিদান থাকে, তোমার মানে আনন্দ থাকে। আবার যে কথা শ্রবণের কথা গর্গ ঋষি বলেছেন, সেখানেও গর্গ ঋষি বলেছেন শুধু কথা শ্রবণ করলাম, আহা দেখতে খুব সুন্দর, কী কথা বলছিল, দেখতে খুব সুন্দর, কি সুন্দর মধুর গান, সেটা নয়। তোমার সেই শ্রবণে তিনি কি কথা বলেছেন সেইটার কতটা রসাস্বাদন করতে পেরেছ, সেইটাই হচ্ছে তোমার আত্মরতি। তার মধ্যে যদি তোমার আত্মরতি বিরোধ হয়, তুমি যদি চেহারা দেখতে যাও, তুমি যদি তার কথা মিষ্টি কিনা টক সেটা বুঝতে যাও, তাহলে কিন্তু সেটা তোমার আত্মরতি বিরোধ করা হচ্ছে, তাতে তোমার অনুরাগ নাই। সেই জন্যেই শাণ্ডিল্য ঋষি বলছেন তুমি পূজা পাঠ করো, কথা শুনতে যাও, সদ্গুরুদের কথা শোনো, কিন্তু কথা শোনার মধ্যে তোমার পূর্ণ রস আস্বাদন করতে হবে, তবেই হচ্ছে তোমার সেটা পূজা করা বা তোমার সেটা কথা শ্রবণ করা। তিনি তাতেই বলেছেন পূজা পাঠ করো, কোনো নেই, আবার কথা শ্রবণ করো, কিন্তু তার মধ্যে তোমার আত্মনিবেদন থাকতে হবে, তোমার তার মধ্যে কিছু সংগ্রহ করতে হবে, তবেই হচ্ছে সেটা তোমার ভক্তি। এই অনেকে দেখতে যায়, এই অ্যানাউন্স করে এই এত ভরি সোনা দেওয়া হলো, এই হিরে দেওয়া হলো, অমুক হলো, সে অ্যানাউন্স করছে মন্দিরে। তখন ভক্তরা যেয়ে দেখছে, কি দেখছে না ঠাকুরের প্রতি আত্মনিবেদন নাই, তখন দেখছে বাপরে কত সোনা দিয়েছে, কত চাঁদি দিয়েছে, সেটাতে তারাও ভটকিয়ে যাচ্ছে। অতএব ওইসবের আড়ম্বরের দরকার পড়ে না। আবার কথা শ্রবণের সময় বললাম, কথা শ্রবণ সব তার চেহারা দেখা, সে কেমন পোশাক পরে এসেছে দেখার দরকার নাই। তিনি কি বলছেন, তিনি কি ভগবানের কি রস দিচ্ছেন, সেই রসটা গ্রহণ করাই হচ্ছে আত্মরতি বা সেই কথার প্রতি অনুরাগ। এইটাই হচ্ছে তোমার ভক্তির প্রধান কারণ। ভক্তির প্রধান কারণ এইটাই হচ্ছে ভক্তি। সেইটাই যদি করতে পারো, তবেই সেটাই হচ্ছে ভক্তির লক্ষণ। এখানেই শেষ করছি।